হাসপাতালে ভর্তির পর মৃত্যু, কর্তৃপক্ষকে না জানিয়ে সেই দেহ নিয়ে চম্পট। চাঞ্চল্যকর অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, আর পরে পুলিশের তৎপরতায় দেহ ফেরানো হয়। এ ঘটনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা, আর নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। মৃত্যু হয়েছে রোগীর, এরপর সেই দেহ নিয়ে চম্পট আত্মীয়দের। এই দেখুন সিসি ক্যামেরার সেই ছবি। এ নিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জোর শোরগোল। বডি এলো, বললো যে এরকম স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে। এই লোক চলে গেল, ওরা এসে বডিটা নিয়ে চলে গেল। ওই যাদের বডি ছিল তারা নিয়ে চলে গেল, ও কাঁধে করে নিয়ে চলে গেল। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাসিন্দা অজয় সিং, শনিবার তাকে ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভর্তির মিনিট 10-এর মধ্যে মারা যান অজয়। এরপর তাকে লিফট দিয়ে নামানো হয়, তারপর দেহ নিয়ে বাইরে। হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে দেহ নিয়ে চম্পট দেন আত্মীয়রা। এই হাসপাতালেই নানা জায়গায় থাকেন নিরাপত্তা রক্ষীরা। অনেকেরই প্রশ্ন, কেউ কেন কিচ্ছু দেখতে পেলেন না? আমি ছিলাম ওই জায়গায়। হ্যাঁ, কে ছিলেন? আমি জানি না কে ছিল। বলছি আপনারা তো নিরাপত্তা রক্ষীর দায়িত্বে আছেন তো? আমি ওখানে গেছিলাম। হ্যাঁ, এখানে কে ছিল? আমি আউটডোর ছিলাম। হ্যাঁ, নিয়ে কি ঘটনা কি আমি ঘটেছে? জানি না তো কিছু। পেশেন্ট সকাল 11টা তুলতে ভর্তি হয়েছে মেল মেডিকেল ওয়ার্ডে। ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু দেখে এবং পেশেন্ট আছে ডেথ ডিক্লেয়ার করে। এই সময় হঠাৎ দেখা গেছে পেশেন্ট পাশে বয়সা নিয়ে চলে যাচ্ছে। কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করতে বলেছি। আমি একটা এফআইআর করছি এবং সব নাম ঠিকানা সব নেওয়া হয়েছে এবং এই সিসি ফুটেজগুলো সংরক্ষণ করতে হবে যাতে এগুলো কোনোভাবে ডিস্টার্ব না হয়। মৃতের বাড়ি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। হাসপাতালে ভর্তির সময় দেওয়া ঠিকানা ধরে খোঁজ শুরু করে সিউড়ি থানার পুলিশ। যোগাযোগ করে পাণ্ডবেশ্বর থানা। ততক্ষণে মৃতদেহ নিয়ে শ্মশানে চলে গিয়েছেন পরিজনরা। সেখান থেকে হাসপাতালে দেহ ফেরায় পুলিশ। মৃতের পরিজনদের দাবি, পোস্টমর্টমের ভয়েই তারা দেহ নিয়ে পালিয়ে গিয়েছিলেন। तो हम लोग तो नहीं जानते हैं, तो हम लोग बोलते हैं उधर का नियम में जिसे मर जाता है तो पोस्टमार्टम करता है। तो हम घबरा गए, 2 दिन मियाँ बीवी थे, इसे डर गए। हम डरने के बाद तुझे भाई नहीं, माँ बाप ने, कौन लाश को संभालेगा? उसी के लिए जल्दीबाजी उठा के वहाँ से हम अपना बस्ती में जैसे गांव समाज में उसको ले गए। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। ওয়েলিংটনে রাস্তা দখল করে পার্কিং, ফুটপাথ দখল করে থাকা খাওয়া। ওয়েলিংটনে ওঠা অভিযোগে পদক্ষেপের আশ্বাস মেয়র পরিষদের। এটা ওয়েলিংটনের রফি আহমেদ কিদওয়াই রোড। ওয়েলিংটন মোড় থেকে এসএন ব্যানার্জি রোডের দিকে যেতে বাঁ হাতে এভাবেই দাঁড়িয়ে একের পর এক পণ্যবাহী ছোট গাড়ি। অভিযোগ, এই পার্কিং এর কোনো অনুমতি নেই, সবটাই বেআইনি। এখানে সারি সারি ধরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি, নাইট পার্কিং রয়েছে, কিন্তু এই দিনের বেলায় কোনো পার্কিং নেই বলে পুরসভার সূত্রে খবর। আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না। আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না। কি নিয়ে কারণ দেখাচ্ছে? হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না। আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে। আছে তো, এবার ডে পার্কিং আছে কি না আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। শুধু বেআইনি পার্কিং নয়, রাস্তার পাশের ফুটপাত দখল করে থাকছে বেশ কয়েকটি পরিবার। 51 নম্বর ওয়ার্ডের রফি আহমেদ কিদওয়াই রোড, আর তার গুরুত্বপূর্ণ জায়গায় এই ফুটপাত রয়েছে। কার্যত ফুটপাত না বলে কোনো বাসস্থান বলা ভালো, কারণ এই ফুটপাতে মানুষ চলে না, পথচারীরা চলে না। এই ফুটপাতে রান্না হয় এবং এই ফুটপাতে যেন ঘর দুয়ার হয়ে গেছে কিছু মানুষের। আপনারা কি এই ফুটপাতেই থাকেন? হ্যাঁ দাদা, কতদিন ধরে আছেন? আমরা অনেক বছর আছি, মানে 40-50। এই এসএন ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের জাংশনে একটা ফুটপাথ আছে, যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে যে মানুষ বিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়। কাউন্সিলর যে অভিযোগ করেছেন
আমি মনে করি সর্বাংশে সেটা সত্য। এক্ষুনি এটার আমাদের মনে হয় বন্ধ করা দরকার। অভিযোগ আমরা কাউন্সিলের কাছ থেকে পেয়েছি। বেআইনি পার্কিং থাকলে পুলিশকে আমি বলবো সমস্ত বেআইনি পার্কিং সরিয়ে দিতে, আর আমরা কাউন্সিলরের সহযোগিতা নিয়েই ফুটপাথটা দখলমুক্ত করব। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। রেসকোর্স পর্যন্ত বিনা বাধায় সুড়ঙ্গ খনন দুর্গা দিব্যার। টানেল বোরিং মেশিন দুর্গা ও দিব্যা। রেসকোর্স পর্যন্ত পৌঁছলো 2 টানেল বোরিং মেশিন। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ 10 মিটার গভীরে সুড়ঙ্গ খোঁড়া চলছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট খনন হবে বোরিং মেশিন দিয়ে। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড কাট অ্যান্ড কভার পদ্ধতিতে খনন হবে। রেসকোর্স থেকে এবার খোঁড়া হবে ভিক্টোরিয়া পর্যন্ত। জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজে বড় অগ্রগতি। 2025-এর জুলাই মাসে খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের সামনের যে শ্যাফট, সেখান থেকে পরপর 2টো টানেল বোরিং মেশিনকে দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে RVNL। ইতিমধ্যেই খিদিরপুর থেকে 2টি সুড়ঙ্গ খোঁড়ার জন্য যে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা, তারা রেসকোর্স পর্যন্ত এসে গিয়েছে এবং ধীরে ধীরে এই 2টি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ খনন করতে করতে ঠিক রেসকোর্সের বিপরীত দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অংশ, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলে যাবে হচ্ছে এই টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খনন করে, এবং তারপর সেখান থেকে যাবে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল বোরিং মেশিন দিয়ে নয়, পুরনো পদ্ধতিতে বক্স অ্যান্ড কাট এই পদ্ধতি মেনে সুড়ঙ্গ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে, বউবাজারের মতো ঘটনা যাতে না ঘটে, সে কারণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারিও চালানো হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে। RVNL এবং কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2026-এর মাঝামাঝি বা 2027-এর শুরুতেই এই গোটা অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট পর্যন্তই 2 টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা দ্বারা সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ইউনূস শাসনে ভারত বিদ্বেষ, হিন্দু নিপীড়ন। পদ্মা পারে বিএনপির প্রত্যাবর্তন হতেই পরিবর্তনের হাওয়া। বিএনপির চেয়ারম্যানের মুখে শৃঙ্খলা রক্ষার কথা, ঐক্যের বার্তা। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শীষে, তারেক রহমানে। 20 বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। 2024-এর অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকারি। ইউনূস শাসনে প্রায় 2 বছর ধরে নৈরাজ্য দেখেছে বিশ্ব। বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন হয়েছে। সংখ্যালঘু খুন এবং নির্যাতন কিছুই বাদ যায়নি। সেই আবহে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। পাল্টা নিজেদের বক্তব্য জানায় নয়াদিল্লি। এদিন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। Would your party demand handing over of Sheikh Hasina from India? That depends on the legal process, of course. বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। একসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কট্টরপন্থী জামাতের দাপট দেখা যেত, সেখানেও উৎসবের মেজাজ, গান বাজিয়ে উদযাপন।
নিউজ 18 বাংলা।